সৌদি যুবরাজের ভয়াবহ কেলেঙ্কারি নড়ে চড়ে বসেছে বিশ্ব মিডিয়া। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। তিনি নিয়ম নীতি বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা দূর করতে হত্যার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে। যুবরাজের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভিন্ন মতাবলম্বীদের নৃশংসভাবে দমন করার নীতি গ্রহণ করা হয়েছে। এখন নতুন এক ভয়াবহ কেলেঙ্কারি সামনে এসেছে, যা বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানা যায়, বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে। HRWর 93 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালের ক্ষমতা গ্রহণের পর থেকে যুবরাজ বিন সালমান দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশের ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ীদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করছেন। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসারও অংশ। যুবরাজের অধীনে রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পদের পরিমাণ এক দশকে $80,400 কোটি থেকে বেড়ে $92,500 কোটি পৌঁছেছে। যুবরাজের হাতে এই তহবিলের পুরো নিয়ন্ত্রণ থাকায় তিনি সিদ্ধান্ত নেন তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে। নিয়ম প্রকল্পটি মরুভূমির বুকে গড়ে তোলা হচ্ছে, যেখানে আধুনিক নাগরিক পরিষেবার ছোঁয়া লাগবে। এটি একটি স্কাই-ফাই শহর হিসেবে পরিচিত লাভ করতে চায়, কিন্তু এই প্রকল্পের বাস্তবায়নের জন্য কর্মরত শ্রমিকদের উপর চলছে অবর্ণনীয় নির্যাতন। তাদের অধিক সময় কাজ করতে বাধ্য করা হচ্ছে, যা আন্তর্জাতিক শ্রম আইনের চরম লঙ্ঘন। এসব শ্রমিকের অধিকাংশই অভিবাসী, যারা দেশের গরিব ও কর্মজীবী শ্রেণীর মানুষের মধ্যে পড়ে। তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন আর কাজের পরিবেশ অনিরাপদ। যুবরাজের সরকার যে ঘোষণা দিয়েছিল তিনি জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য অর্থনৈতিক খাতকে শক্তিশালী করবেন, সেটি এখন প্রশ্নবিদ্ধ। যুবরাজের পরিকল্পনা ছিল 2030 সালের মধ্যে পর্যটন, শিক্ষা ও অন্যান্য খাতকে শক্তিশালী করা, কিন্তু বাস্তবে মানবাধিকার লঙ্ঘনের এই ভয়াবহ চিত্র কি সেই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে ম্লান করে দেবে? নিয়মের সোনালী স্বপ্ন কি তবে এক নৃশংস গণহত্যার শিকার হয়ে যাবে? বিশ্ব এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে। আইবি নিউজ ডেস্ক রিপোর্ট।